নন্দকুমার চত্বর এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা করতে স্বচ্ছতা অভিযান নন্দকুমার খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে। নন্দকুমার ব্লকে খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে স্বচ্ছতা অভিযান। খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতাল নন্দকুমার গ্রামীণ হাসপাতালের স্বচ্ছতা অভিযানে হাসপাতাল চত্বরে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, যে সমস্ত নোংরা আবর্জনা ছিল সেগুলি পরিষ্কার করা হয়। হাসপাতাল চত্বরে পাবলিক টয়লেট এবং হাসপাতালের ভেতরেই রোগীদের টয়লেট ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে দেখা হয়। সব ঠিকঠাক আছে নাকি এবং রোগীদের বাড়ির লোকজনদের পরিষেবা ঠিকঠাক আছে নাকি পরিদর্শন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌরভ মিত্র, নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে, BMOH হাসপাতালের ডাক্তার, নার্স ও সহকর্মী ও ভিএলিরা। এই সমস্ত জায়গাগুলো আমরা ক্লিননেস করছি। এই সময়টা বৃষ্টি হচ্ছে, জল জমছে, তাই আমরা প্লাস্টিক এবং যেখানে যেখানে জল জমছে সেই জায়গাগুলো পরিষ্কার করছি, অফিসের ভিতরে, অফিসের বাইরে এবং হসপিটাল চত্বরে। আমাদের সঙ্গে এই কাজে আমাদের সহযোগিতা করছেন আমাদের ডিস্ট্রিক্ট থেকে আগত ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব সৌরভ মিত্র স্যার আমার পাশে আছেন, আমাদের BMOH ম্যাডাম আছেন, আমাদের হেলথের টিম আছে, আমাদের PRP, VCD মিলিয়ে আমরা সবাই, এবং আমার জয়েন্ট ডিডি সাহেব আছেন। পুরো টিম জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যাতে আমাদের ডেঙ্গু আমাদের অ্যাটাক করতে না পারে। এটা আমাদের মূল দায়িত্ব। এই বিষয়ে কোনো সচেতনতা শিবির হয়েছে? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, মাইকিং করছি, হাটে বাজারে আমরা বোঝাচ্ছি মানুষজনকে, তারা যাতে তাদের বাড়িতেও তাদের কোনো পাত্র বা টবে যাতে জল না থাকে তারা নিজেরা ফেলে দেন, বা কোনো টিউবওয়েলের গোড়ায় যাতে জল না জমে। তারাও যদি সবাই মিলে যদি আমরা সচেষ্ট হই তাহলে আশা করবো যে আমরা এই সিজনে যাতে ডেঙ্গু আমাদের অ্যাটাক না করতে পারে। আপনার নাম? আমি দীনেশ দে, বিডিও নন্দকুমার। আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় হাটে বাজারে এবং অফিস চত্বরে পরিচ্ছন্নতা অভিযান করে থাকি। তার অঙ্গ হিসাবেই আজকে আমরা এই হসপিটাল খেজুরবেড়িয়া গ্রামীণ হসপিটাল চত্বরে উপস্থিত হয়েছি। বিডিও নন্দকুমার আছেন, BMOH ম্যাডাম আছেন এবং VRP VCT টিম আছে। VRP VCT টিম বাড়ি বাড়ি গিয়েও সমস্ত বছর ধরে বিভিন্ন সচেতনতা শিবির করে থাকে এবং বিভিন্ন বাড়িতে প্রচারমূলক অভিযান চালায়, বাড়িতে যাতে কোনো পাত্রে জমা জল না থাকে এবং বাড়ির চারপাশ যাতে পরিচ্ছন্ন থাকে সেই দিকটায় নজর রাখে। আমরা আজকে বিডিও অফিস চত্বরেও পরিচ্ছন্নতা অভিযান করেছি এবং এখন BMOH এর অফিসে এসেছি, হসপিটালে এসেছি, এখানে পরিচ্ছন্নতা অভিযান করেছি। এলাকাতে মানে ব্লিচিং বা এগুলো একটু কম দেখা যাচ্ছে বাইরের এলাকাতে। বর্ষা তো না, ব্লিচিং কোথায় লাগবে না লাগবে সেটা আমাদের টেকনিক্যাল টিম আছে, তারা দেখছে। এবং এছাড়া আমরা জলে যে লার্ভিসাইড স্প্রে করছি, সেই স্প্রেয়ার মেশিন দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছে এবং মূলত ডেঙ্গু নিরোধক বিষয়ক অভিযান চলছে। ব্লিচিংটা আজকের অভিযানের পার্ট নয়, কিন্তু ব্লিচিং যখন দেওয়ার দরকার হয়, বিশেষত হাট বাজার যেখানে নোংরা আবর্জনা অনেক সময় স্তূপীকৃত থাকে, সেই সব জায়গায় ব্লিচিং। এই ডেঙ্গু প্রতিরোধের জন্য যদি কোথাও ব্লিচিং বা চুন ইত্যাদি ইত্যাদি কীটনাশক ওষুধ প্রয়োজন হয়, আপনারা কিগুলো দিয়ে থাকেন? বিডিও অফিসে প্রথমত যোগাযোগ করতে হবে। হাট বাজারকে আমরা বলেছি তাদের যে নিজস্ব আছে, ব্যবস্থাপনা আছে, সেখানেই এগুলো মজুত করতে হবে, তাদের মাধ্যমেই পরিচ্ছন্নতা করতে হবে। আমরা সব জায়গায় হাতে করে যে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারবো সেটা নয়। আমাদের মূল বিষয়টা হচ্ছে সমস্ত মানুষকে এই অভিযানে যাতে পার্টিসিপেট করে সেই ব্যবস্থাপনাটা গড়ে তোলে। এমনও শোনা যায় যে অনেকে ব্লিচিং চায় বা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয়, ওগুলো কি তারা এলে বিডিও অফিসে পাবে? ব্লিচিং যদি দরকার হয় গ্রাম পঞ্চায়েতেই যোগাযোগ করলে পাওয়া যেতে পারে। আপনার নাম? সৌরভ মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, পূর্ব মেদিনীপুর। ব্লিচিং যখন দেওয়ার দরকার হয়
বিশেষত হাট বাজার যেখানে নোংরা আবর্জনা অনেক সময় স্তূপীকৃত থাকে সেই সব জায়গায় ব্লিচিং এই অবশ্যই ডেঙ্গু দেওয়া। প্রতিরোধের জন্য যদি কোথাও ব্লিচিং বা চুন ইত্যাদি ইত্যাদি কীটনাশক ওষুধ প্রয়োজন হয় আপনারা কি এগুলো দিয়ে থাকেন? বিডিও অফিসে প্রথমত যোগাযোগ করতে হবে। হাট বাজারকে আমরা বলেছি তাদের যে নিজস্ব আছে, ব্যবস্থাপনা আছে, সেখানেই এগুলো মজুত করতে হবে, তাদের মাধ্যমেই পরিচ্ছন্নতা করতে হবে। আমরা সব জায়গায় হাতে করে যে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারবো সেটা নয়। আমাদের মূল বিষয়টা হচ্ছে সমস্ত মানুষকে এই অভিযানে যাতে পার্টিসিপেট করে সেই ব্যবস্থাপনাটা গড়ে তোলা। আপনার নাম? শোনা যায় যে অনেকে ব্লিচিং চায় বা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয়, ওগুলো কি তারা এলে বিডিও অফিসে পাবে? ব্লিচিং যদি দরকার হয় গ্রাম পঞ্চায়েতেই যোগাযোগ করলে পাওয়া যেতে পারে। আপনার নাম? সৌরভ মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, পূর্ব মেদিনীপুর।